আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস তার যাত্রাটা শুরু হয়েছিল 2008 সালে এবং তার ব্র্যান্ড ভ্যালু ছিল 320 কোটি রুপি, অর্থাৎ 320 কোটি রুপি দিয়ে তিনি যাত্রা শুরু করেছেন। এবং রাজস্থান রয়্যালস এই সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজিটিকে বিক্রি করা হবে এবং ইতিমধ্যে বিক্রি হয়ে গেছেন। তার প্রাইস ধরা হয়েছে 15,300 কোটি রুপি, অর্থাৎ 19,000 কোটি বাংলাদেশি টাকা। আর যদি আমি ডলারের হিসাব করি সেটা হলো 1.63 বিলিয়ন ডলার, যেটা ইউএস বেসড একটা ফার্ম, ইন্ডিয়ানই ওনারশিপ একটা ফার্ম, তিনি আসলে এই রাজস্থান রয়্যালসটি কিনতেছেন। অর্থাৎ এত বছর পর 2008 সালে তার 320 কোটি রুপি দিয়ে শুরু করেছেন এবং তার ব্র্যান্ড ভ্যালু ছিল তখন 320 কোটি, এবং ওইখান থেকে 15,300 কোটি। অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন আইপিএলের ব্র্যান্ড ভ্যালুটা কত বেড়েছে, কোথায় 320 আর কোথায় 15,300, মানে কত গুণ এটা আসলে 500 গুণের অলমোস্ট কাছাকাছি, 50 থেকে 500 গুণ এরকম হবে অ্যাপ্রক্সিমেটলি। অর্থাৎ এত কত দূর চলে গেছে আইপিএল। হ্যাঁ, আইপিএলের ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিন্তু কমে গেছে। যখন আগে কিন্তু ফার্স্ট ছিল আইপিএল, দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু আইপিএল প্রথম সারিতে কিন্তু ছিল একদম ওয়ার্ল্ড টপ লিস্টে, কিন্তু ওইখান থেকে আইপিএল 3-এ চলেছে। কিন্তু বিজনেসের দিক থেকে কিন্তু আইপিএলের বা আমি যদি আইপিএলের আপনার ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বলি কিংবা জনপ্রিয়তার দিক থেকে বলি, আইপিএল কিন্তু এখনও শীর্ষে। আইপিএলকে কিন্তু বিট করার মতো এখনও কোনো ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি কিন্তু এখনও বের হয়নি। ইভেন আইপিএল এত ইম্পর্টেন্ট, মানুষ ওয়েস্ট ইন্ডিজের ডিজে ব্রাভো, ক্রিস গেল, তারা নিজের ন্যাশনাল ডিউটি বাদ দিয়ে আইপিএলে খেলার জন্য চলে আসেন। আইপিএলের ব্র্যান্ড বলে এমন পর্যায়ে চলে গেছে। ইংল্যান্ডের মতো জস বাটলার বা অন্যান্য বড় বড় প্লেয়ারও, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার মতো প্লেয়ারও কিন্তু ন্যাশনাল ডিউটি বাদ দিয়ে আইপিএলে চলে আসেন, কারণ আইপিএলের ফ্র্যাঞ্চাইজি ওই লেভেলে ভ্যালু দিতেছেন। এবং আইপিএল ইজ নট জাস্ট এ ফ্র্যাঞ্চাইজ। আপনি কলকাতা নাইট রাইডার্স দেখেন, আপনি মুম্বাই ইন্ডিয়ান্স দেখেন, আপনি চেন্নাই সুপার কিংস দেখেন, এই সবগুলো ফ্র্যাঞ্চাইজির ওনারদের কিন্তু ক্যারিবিয়ানে আছে, 100-এ আছে, 100 কিন্তু ইংল্যান্ডের। তারপর আপনার সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগ ওইখানেও আছে, মেজর প্রিমিয়ার লিগ যেটা ইউএসএতে হয় ওইখানেও আছে। অর্থাৎ সব জায়গায় কিন্তু আপনি দেখবেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের দল কিনে আছে, তো তাদের প্লেয়াররা একদম ইয়ারলি কন্ট্যাক্টে কিন্তু তারা নিয়ে নেয়। এবং ইয়ারলি কন্ট্যাক্ট থেকে নেওয়ার কারণে তারা কিন্তু ন্যাশনাল ডিউটিকে অপেক্ষা করছে, কারণ ন্যাশনাল ডিউটিতে তাদের ওইভাবে ভ্যালু ক্রিয়েট করা হয় না, বা ইন্ড অফ দ্য ডে এখন ওয়ার্ল্ড চলে টাকায়, তাদের ওইভাবে টাকা দেওয়া হয় না। এর জন্য কিন্তু আইপিএল খেলার জন্য কিন্তু তারা নিজের দেশের ডিউটি ছেড়ে চলে আসে। এটা একটা নজিরবিহীন, এবং এটাকে আসলে অন্যভাবে দিক থেকে খারাপ, কিন্তু অন্যভাবে যদি বলা যায় আইপিএলের যে উন্নতিটি তারা করেছে, আইপিএলের ফ্রাঞ্চাইজি বলে, ইন্ডিয়ান ক্রিকেট বলে, যে আগে তাদের যে একদম ক্লিননেস যে একটা ব্যাপার আইপিএলের মধ্যে, যাই করুক তারা আইপিএল নিয়ে চিন্তা করেছে, আইপিএলের ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করেছে। তো এক্ষেত্রে অবভিয়াসলি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে কিন্তু ধন্যবাদ বা সাধুবাদ জানাতে হয়, যেটা কিন্তু আমাদের বিপিএল এর মতো আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এটা করতে পারে। দিন দিন কিন্তু বিপিএল এর মান কমেই যাচ্ছে। আমরা এখন একটা ডিজিটাল যে বাইরে একটা লে আউট থাকে, এটা কিন্তু আমরা এখনো দিতে পারিনি মাঠের বাইরে, যেটা কিন্তু বিশ্বের যে কোনো দেশে থাকে। একটা দ্বিপাক্ষিক সিরিজেও কিন্তু বাইরের দেশগুলোতে রেখে দেয়, পাকিস্তানেও থাকে, কিন্তু আমাদের দেশে কিন্তু ওই বাইরের এলইডি লে আউটটা কিন্তু আমরা এখনও আনতে পারিনি। তো এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে তফাৎ। আপনি ইন্ডিয়াকে গালি দিতে পারেন, কিন্তু তারা তাদের ক্রিকেটকে, তারা তাদের দেশকে ভালোবাসে, দেশের উন্নতি করে, কিন্তু আমরা কিন্তু নিজের দেশের সর্বনাশটা সবার আগে করি, এবং এর জন্য আমাদের ক্রিকেটটা এত পরিমাণ পিছিয়ে আছে।